আইন শৃঙ্খলা বাহিনী কোনো দলীয় দাস হবেন না, আজাদির পক্ষে থাকবেন, কারো গোলাম হবেন না। তারেক রহমানের গোলাম হলে আবার বাংলাদেশ থেকে সকল প্রশাসনের মতন আপনাদেরকে বিদায় নিতে হবে। এজন্য আপনারা যদি গোলাম হতে হয় জনগণের গোলাম হবেন। নির্বাচন কমিশন দিনে দিনে তার আস্থা হারাচ্ছে। তারেক রহমানের কাছেও আমরা আবেদন জানাচ্ছি যে কোনো কর্মকর্তা কর্মচারী যদি তৈল মর্দন করতে আসে, বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করতে আসতে আপনি অফিসে তাদেরকে জায়গা দিবেন না। প্রশাসন একদিকে হেলে গিয়েছে, তারেক রহমানের কাছে গোলামি হচ্ছে। আমরা তো বারবার বলে আসছি যে তারেক রহমান যখন আসলেন আমাদের অতি উৎসাহী কিছু বাহিনীর সদস্যরা তাকে প্রটোকল দেওয়ার চেষ্টা করলেন। শুধু তাই নয়, তাদের অফিসে এনএসআইর প্রধান গিয়ে মিটিং করলেন। বিভিন্ন প্রশাসনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা অতি উৎসাহী হয়ে তাদের সাথে যোগাযোগ করলেন। এটা সরাসরি নির্বাচনী যে আচরণবিধি রয়েছে এটা লঙ্ঘন। এবং যে গণতন্ত্রকামী বাংলাদেশে মানুষ যুদ্ধ করেছিল, যে গণতন্ত্রের পক্ষে লড়াই করেছিল, সেই গণতন্ত্র থেকে একটি ফেসিজমের দিকে, একটি ফেসিস্ট কাঠামোর দিকে বাংলাদেশ চলমান হচ্ছে। এজন্য আমরা সকলকে আহ্বান জানাবো, আইন শৃঙ্খলা বাহিনী কোনো দলীয় দাস হবেন না, আজাদির পক্ষে থাকবেন, কারো গোলাম হবেন না। তারেক রহমানের গোলাম হলে আবার বাংলাদেশ থেকে সকল প্রশাসনের মতন আপনাদেরকে বিদায় নিতে হবে। এজন্য আপনারা যদি গোলাম হতে হয় জনগণের গোলাম হবেন, তাহলে জীবনের মুক্তি খুঁজে পাবেন। এবং শুধু তাই নয়, আপনারা দেখতে পাচ্ছেন যে ইলেকশন কমিশনার একজন কমিশনার উনি বলেছে যে কোনো নির্বাচনী শৃঙ্খলার বিধি ভঙ্গ হচ্ছে না। আমরা মনে করি নির্বাচন কমিশন দিনে দিনে তার আস্থা হারাচ্ছে। এজন্য নির্বাচন কমিশনকে জনগণের কাছে জবাবদিহিতামূলক আচরণ করার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে তারেক রহমানের কাছেও আমরা আবেদন জানাচ্ছি যে কোনো কর্মকর্তা কর্মচারী যদি তৈল মর্দন করতে আসে, বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করতে আসতে আপনি অফিসে তাদেরকে জায়গা দিবেন না। এনএসআইয়ের মতন একটি আমাদের সমৃদ্ধশালী প্রতিষ্ঠানকে যদি দলীয় কাজে ব্যবহার করা হয়, আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা আমাদের যে আজাদির লড়াই এটা চলমান হয়েছে, যেহেতু আপনারাই দেখেছেন প্রশাসন একদিকে হেলে গিয়েছে, তারেক রহমানের কাছে গোলামি হচ্ছে। আমরা প্রশাসনকে বলবো বাংলাদেশের মানুষের কাছে আসুন, আজাদির গান খুঁজে পাবুন, আজাদির পক্ষে থাকুন, শহীদ ওসমান হাদির পক্ষে থাকুন। উনি যে আজাদির লড়াই চালিয়ে গিয়েছে সেই আজাদির লড়াইটা আমরা চলমান রেখেছি। আমাদের সাথে সকলে ইনশাল্লাহ যোগ দিবেন।